বিপিএল ফাইনালের টিকিট যেন সোনার হরিণ, কেউ পাচ্ছেন আবার কেউ টিকিটের জন্য দুদিন এসেও ফিরে গেছেন। অনেকে আবার একটা টিকিটের জন্য মারও খাচ্ছেন, চেষ্টা করেছেন ভাঙচুর করার, রাস্তা বন্ধ করে কাউন্টারের সামনে আগুনও দিয়েছেন। কয়েক ঘন্টা পরেই শুরু হবে বিপিএল এর 11তম আসরের মূল আকর্ষণ ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের ফাইনাল ম্যাচ। আর এই মহারণ মাঠে বসে উপভোগ করতে ভোর থেকেই টিকিট সংগ্রহ করতে লাইনে দাঁড়ান সমর্থকরা। তবে ম্যাচের দিন সকালে বিসিবি জানায় টিকিট শেষ তাদের, কাউন্টার থেকে ফিরে যেতে বলেছেন সমর্থকদের। তবে এটা আগে কেন জানায়নি তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকরা। অনেক টাকা খরচ করে ঢাকা আসছি খেলা দেখতে, কিন্তু টিকিট পাই না। হয়তো টিকিট চাই, নাইলে ভাড়া চাই। সকালের ঘুম কেউ রাতে আসছে, আমরা টিকিট পাই নাই। তার টিকিট যদি না হয় আমাদের বলতো যে তোমরা চলে যাও। হ্যাঁ, না যেভাবে বাপ্পারা নিয়ে খেলছে বিসিবি, আজকে আমাদেরকে নিয়ে খেলতেছে। এই সেনাপ্রধান আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়ার পরও কেন আমরা টিকিট পাই নাই? এবারের বিপিএল এর 60% টিকিট বিক্রি হয়েছে অনলাইনে আর 40% বিক্রি হয়েছে কাউন্টারে। তবে সমর্থকদের দাবি, দুদিন অপেক্ষা করেও টিকিট পাননি তারা, অথচ কালোবাজারিদের হাতে একাধিক টিকিট। এমন একজন ধরা পড়েছেন সময় টিভির ক্যামেরায়। ভাই ধরেন, আর লোক ব্যস্ত আছে, আগরে যাই জিজ্ঞেস করেন কেন ব্যস্ত আছে, জিজ্ঞেস করেন একবার। তবে দর্শকদের প্রশ্ন, কালোবাজারিরা কিভাবে পেল টিকিট? বিসিবির ব্যবস্থাপনা নিয়েও ক্ষুব্ধ তারা। জায়গা আসছে, জায়গা টিকিট পাই না, বলে যে 2000 টাকা 2500 টাকা করে টিকিট। বিসিবি যদি একটু নিয়ন্ত্রণ করতো, আজকে যদি টিকিট ছাড়তো, তাহলে আমরা কিছুটা পাইতাম। বাংলাদেশের সমর্থকদের সবচেয়ে বেশি আনন্দ দেয় ক্রিকেট। বিপিএল যোগ করে বাড়তি উন্মাদনা। সেই বিপিএলই এমন অনিয়ম, দ্রুতই এই সমস্যা সমাধানের দাবি দেশের ক্রিকেট প্রেমীদের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।